জীবন সংস্কৃতিতে ষড়ঋতু। বাংলাদেশের ষড়ঋতু এখানকার মানুষের জীবন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সাহিত্য ও সংস্কৃতির একটা উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে ঋতুর প্রভাব। ঋতুকে কেন্দ্র করে রচিত হয়েছে কবিতা, গান, উপন্যাস, নাটক সহ সাহিত্যের বিভিন্ন উপাদান। ভাটিয়ালি ও ভাওয়াইয়া নদীবিধৌত অঞ্চলকে ঘিরেই তৈরি হয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন লোকজ উৎসব ঋতুকে ভিত্তি করেই তৈরি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পহেলা বৈশাখ, নবান্ন উৎসব, চৈত্র সংক্রান্তি, হালখাতা ইত্যাদি। ষড়ঋতুর গুরুত্ব। বাংলাদেশে ষড়ঋতুর গুরুত্ব অপরিসীম। প্রতিটি ঋতুতে বাংলার প্রকৃতি পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের শস্য, ফল এবং জলজ প্রাণী তথা মাছের বৈচিত্র্য দেখা যায়। ঋতুভেদে বিভিন্ন ধরনের শস্য ফলে বাংলাদেশে। এ কারণেই বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয়। ফলের ক্ষেত্রে ঋতুর প্রভাব সবচেয়ে বেশি লক্ষণীয়। প্রতিটি ঋতুতে যেন নতুন নতুন ফসলের সমাহার ঘটে এই দেশে। বর্ষাকালের উপর নির্ভর করে মানুষের জীবিকা নির্বাহের উপায় তৈরি হয়। আবার গ্রীষ্ম বা শীতকালে নদী ও পুকুরে মাছ পাওয়া যায়। তাই বলা যায় বাংলাদেশের ষড়ঋতুর অর্থনৈতিক ক্ষেত্রসহ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ। উপসংহার: বাংলাদেশের ষড়ঋতুর এই লীলা অবিরাম চলছে। বিভিন্ন ঋতু প্রকৃতিতে রূপ রসের বিভিন্ন সম্ভার নিয়ে আসে। তার প্রভাব পড়ে বাংলার মানুষের মনে। বিচিত্র ষড়ঋতুর প্রভাবেই বাংলাদেশের মানুষের মন উদার ও ভালোবাসায় পরিপূর্ণ। এক ঋতু চলে যেতে না যেতেই রূপের ডালি নিয়ে হাজির হয় আরেক ঋতু। কবির ভাষায়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ।